বাইরের রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি সস পাস্তা এখন একদম ঘরেই। মাত্র 15 মিনিটেই বানিয়ে ফেলুন সুপার চিজি সুপার ক্রিমি হোয়াইট সস পাস্তা। তো কিছুই নয়, প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে ক্যাপসিকামগুলোও ভালো করে কেটে নিয়েছি। আমার এখানে বাড়িতে লাল, সবুজ, হলুদ 3 রকমেরই ক্যাপসিকাম ছিল, সেই জন্য আমি 3 রকমের ক্যাপসিকামই আমি ভালো করে কেটে নিয়েছি। আসলে এই 3 রকম ক্যাপসিকাম দেওয়ার অর্থ হচ্ছে আপনারা চাইলে শুধু সবুজটাই দিতে পারেন, কিন্তু এই লাল আর হলুদটা হোয়াইট সস পাস্তার মধ্যে একটা সুন্দর রঙিন ব্যাপারটা নিয়ে আসে আর খেতেও দারুণ লাগে। যাই হোক, আপনাদের কাছে আরও যদি কিছু ভেজিস থাকে তাহলে নিয়ে নিতে পারেন। এরপরে আমি গরম জলের মধ্যে একটু নুন আর সামান্য তেল দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিলাম। পারফেক্ট টেক্সচারের জন্য ওভারকুক করবেন না। তারপরে অন্য একটা সসপ্যানে আমি সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো ভালো করে ভেজে নিলাম। ওভারকুক যাতে না হয় একটু খেয়াল রাখবেন। এই সবজিগুলোই পাস্তাকে আরও কালারফুল আর টেস্টি করে তোলে। তারপরে প্যানে একটু বাটার গরম করে তার মধ্যে আমি একটু ময়দা দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু দুধ দিয়ে ভালো করে নাড়াতে হবে, যেন কোনোভাবেই তলায় লেগে না যায়। আমি দেখতে পাচ্ছেন কন্টিনিউ নাড়িয়ে গেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা চিজ। আমি একটার বেশি চিজ দিয়েছি, আপনারা চাইলে একটা চিজও দিতে পারেন। আসলে চিজটা দেওয়ার অর্থ হচ্ছে তবেই ক্রিমি ব্যাপারটা আসবে, আর চিজটা দিলে তো খেতেও অসম্ভব সুন্দর হবে। আর তার সাথে আমি দিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর অরিগানো, আর খুব সামান্য পরিমাণে নুন। এই রকম টেক্সচার যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি নাড়িয়ে যাবেন। ব্যাস, তারপরে আর কিছুই নয়, ভেজে রাখা সবজিগুলো আর বয়েল করে রাখা পাস্তাগুলো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপরেই একদম তৈরি হয়ে যাবে ক্রিমি পাস্তা, যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে বাহবা দেবে।